ঠিকভাবে ঢুকে গেছে মগজে আওয়ামী লীগ বিএনপি এক। এখান থেকে বিএনপিকে রক্ষা করতে হবে। বিএনপি আওয়ামী লীগ এক নয়। বিএনপি গুম করেনি, ক্রস ফায়ার করেনি। বিএনপির শাসনামলে আওয়ামী লীগের মতো 15 বিলিয়ন মার্কিন ডলারের মতো লুট হয়নি। বেগম জিয়া বা তারেক রহমানের পরিবারের 1টি টাকার লুটপাটের প্রমাণ কেউ করতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে বললাম। কেউ হয়তো আমাকে ভাববেন দালালি করছি। তারেক রহমান বা জিয়াও পরিবারের একজন ব্যক্তির বিরুদ্ধে 1টি টাকার দুর্নীতির প্রমাণ নেই। আছে, বিএনপির নেতাদের বিরুদ্ধে আছে। সেই নেতাদের কথাই বলবো, তাদেরকে বিএনপি এখন মাইনাস করতে পারেন, তরুণদের ডেকে আনতে পারেন। কারণ কলা গাছকে দাঁড় করালে প্রার্থিতা দিলে সেই বিজয়ী হবে। বিএনপির কোনো ব্যক্তি তার ইমেজে ভোট পায় না, জিয়াউর রহমানের নামটি বা ধানের শীষের মার্কার জন্য ভোট পায়। এটা তারেক রহমানকে মনে রাখতে হবে। আমি বিশ্বাস করি যে আমরা যারা সমালোচনা করি আমাদেরকে শত্রু ভাববেন না। আমরা দলটাকে ভালোবাসি আর সমালোচনা করি এই কারণে যে দলটার ভেতরে যারা হাইব্রিড আছে, বিস্ফোরা আছে, যারা দলটার জনপ্রিয়তাকে নষ্ট করছে অথবা গোপনে আওয়ামী লীগের হয়ে কাজ করছে। যত বড় নেতা হোক, পৃথিবীর ইতিহাসে যত বড় সাম্রাজ্য ভেঙে পড়েছে, পতন হয়েছে, শত্রুর কারণে ভাঙেনি, পতন হয়নি। মুসলিম সাম্রাজ্য হোক, রোমান এম্পায়ার হোক, বাইজেন্টাইন হোক, উসমানি হোক, সেলজুক হোক, আব্বাসি হোক, মোগল হোক, যত ইতিহাস দেখবেন ঘরের বিশ্বাসঘাতকরা ধ্বংস করেছে। কিন্তু আমরা ইতিহাস থেকে আসলে শিক্ষা নেই না। ইতিহাস পড়ে যাই, পরীক্ষায় পাশ করি, কিন্তু শিক্ষা নেই না। বিএনপিকে আওয়ামী লীগ কিচ্ছু করতে পারবে না যদি না বিএনপির বিশ্বস্ত সঙ্গীরা বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে। সাম্প্রতিক সময় বিএনপির সিনিয়র নেতারা যে ভাষায় কথা বলছেন বা ইউনূস সরকারের সমালোচনা করছেন, ব্যক্তিগত অ্যাটাক করছেন, এতে করে বিএনপির জনপ্রিয়তা কমছে। ইউনূসের কিচ্ছু হচ্ছে না। ইউনূস আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে আছেন। ইউনূস সব কাজ ভালো করছেন, আমরা সেটা বলছি না, কিন্তু ইউনূস কোনো দল নন, তার কোনো দল নেই। এনসিপি ইউনূসের দল নয়। 84 বছর বয়স্ক একটা লোক এই সময় সে দল গঠন করে কিচ্ছু করতে পারবেন না। তিনি আছেন, তিনি চলে যাবেন। জাতিকে কি দিয়ে যাবেন আমরা দেখব। সমালোচনার সময় আসুক, আমরা দেখব। 1 বছরও এখন এই সরকারের বয়স হয়নি, একটু সময় দিয়ে দেখি ভালো করে না খারাপ করে। তার চেয়ে বড় কথা, বিএনপি তার শাসনামলে ইউনূসের রেখে যাওয়া এই অর্জনগুলো তাদের কাজে লাগবে। আওয়ামী লীগ 16 বছরে এই দেশটাকে পচিয়ে দিয়ে গেছে, একদম অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে, সব সিস্টেম ভেঙে দিয়ে গেছে। অ্যাটলিস্ট ইউনূস সরকার যতটুকু পারুক আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে দেশটাকে তৈরি করুক, তারপর বিএনপি খুবই স্মুথলি দেশ পরিচালনা করুক, এটি আমরা চাই। আবারও বলছি, সমালোচনা আপনাদের পক্ষে যাক আর বিপক্ষে যাক, সমালোচনাকে ভালোভাবে গ্রহণ করতে চেষ্টা করবেন। ধরে নেবেন না, কোনো দলের ট্যাগ দেবেন না। নিজের ঘরের বিশ্বস্ত লোকগুলোকে ট্যাগ দিয়ে আপনারা লাভবান হন না, ক্ষতিগ্রস্ত হন। যারা আপনাদের জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সেই সব লোকদেরকে আজকে শত্রু তৈরি করে ফেলছেন আপনারা। লাভ হচ্ছে বিএনপির কয়জন স্পোকম্যান তৈরি হয়েছে, কয়জন ইনফ্লুয়েন্সার তৈরি হয়েছে, কয়জন ইউটিউবার, ফেসবুক তৈরি হয়েছে বিএনপির। যারা জনপ্রিয়তা পেয়েছে তাদের সবাইকে বিএনপি বিভিন্ন ট্যাগ দিয়ে শত্রু বানাচ্ছে। আগামীতে ক্ষমতায় আসবেন বলে কাউকে লাগবে না এই বিশ্বাস রাখবেন না, কারণ ক্ষমতা আবারও ক্ষমতা আবারও ছুটে যেতে পারে শেখ হাসিনার মতো। ক্ষমতা দেয়া এবং নেয়ার মালিক উপরের আল্লাহ। আমি বিশ্বাস করি আমার প্রিয় বিএনপি আগামীতে এই ভুলগুলো করবে না এবং বাংলাদেশের মানুষকে ইনসাফ প্রতিষ্ঠায় বা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আগামীর বিএনপি চমৎকার একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করবে। সে বিশ্বাস নিয়ে আজকের ভিডিও শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।